হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে সরাসরি ভিডিওটি দেখাতে চলেছি। আসলে যেখানে কিনা চারা মাছ প্রথমত ধানি চালাই করা হয়, সেই চালাই করা পুকুর থেকে আমরা যে মাছের ডেলিভারি নিই বা আমরা এখান থেকেই মাছ সংগ্রহ করে আমাদের যশোর যে ব্যবসা প্রতিষ্ঠান আছে চারাপোনা বিক্রয় কেন্দ্র, সেখানে আমরা এই মাছের চারাপোনাগুলো ইনাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চলে যাই। অবশ্যই আজকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি চালাই করা পুকুরের থেকে সরাসরি আমরা যে মাছটা যেভাবে নিয়ে থাকি। অবশ্যই আমরা গাড়ি নিয়ে মাছ নিতে চলে এসেছি। এটা হচ্ছে পুঁটি মাছ, 5 থেকে 600 ভাঙবে কেজিতে। সেই পুঁটি মাছটা আমরা এখানে নিতে চলে আসলাম। অবশ্যই যারা 24 ঘন্টা মাছের কাজে নিয়োজিত থাকে, অবশ্যই মাছ যারা ধরে তাদেরকে জেলে বলা হয়। এখানে ছোট করে বা ছোট করে দেখার মতন কিছু নেই। অবশ্যই যে যে কাজে লিপ্ত নিয়োজিত থাকে তাকে সেই কাজের পদবি দিয়েই ডাকা হয়। অবশ্যই কেউ কিছু মনে করবেন না। আমাদের জেলে পাটি ভাইয়েরা মাছ ধরছেন, আসলে পুঁটি মাছ। আর এখন মূলত গরমের সময়, যেহেতু বৈশাখ মাসে পানি কম থাকে, চৈত বৈশাখ মাসে অবশ্যই খরার মৌসুম চলে। আপনারা দেখতে পাচ্ছেন পুঁটি মাছ আমাদের সহকর্মী ভাইয়েরা জালে কিভাবে উঠাচ্ছে। এখানে 6 থেকে 7 মণ পুঁটি মাছ এখানে ব্যাট দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আপনাদেরকে চালাই করা পুকুরের থেকে আমরা যে মাছগুলো কিনে মার্কেটে, মানে যেখানে বিক্রয় কেন্দ্র রয়েছে, ছোট ছোট পুঁটি মাছ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা এখানে মাছ কিনতে চলে এসেছি। আমরাও কিনে আপনাদের কাছে ব্যবসা করি বা আমরা বেচার চেষ্টা করি এবং বেচি, কারণ এই মাছগুলো আমরা সঠিকভাবে নিয়ে আপনাদেরকে সঠিকভাবে যেন দিতে পারি, সেই লক্ষ্য আমাদের। আর অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়ত আমি যে মাছের আপডেটগুলো বা ভিডিওগুলো আপনাদেরকে দিই, অবশ্যই বাংলাদেশের ছোট বড় সকল মৎস্য চাষি ভাইদের উদ্দেশ্যেই মূলত ভিডিওটি আমি করে থাকি, যাতে চিনতে কিনতে কোনো অসুবিধে না হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের জাল প্রায় চলে এসেছে, জাল প্রায় উঠে যাবে 2-5 মিনিটের ভিতরেই। অবশ্যই মাছগুলো জালে তুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাছের সাথে 24 ঘন্টা যে ভাই বিরাদারগুলো নিয়োজিত থাকে, তারা খুব আপ্রাণ চেষ্টা করছে মাছগুলো জালের ভিতরে তোলার জন্য বা উঠানোর জন্য। যত্ন সহকারে, অল্প পানিতে একটু কষ্ট হয় আর অল্প পানিতে মাছগুলো একটু রিস্কও হয়ে যায়, তবুও মাছগুলো সুন্দর করে আমরা ধরে নিচ্ছি। আর মাছগুলো অবশ্যই এইসব পুকুর থেকে যখন মাছ কিনতে হয়, মাছটা পাকায়েছে কিনা, পাখানো বসবেন কিনা জানি না, চালাক চতুর করে নিতে হয়, না হলে এই মাছগুলো মারা যেতে পারে। যেটা হচ্ছে আপনাদেরকে বলার জন্য চেষ্টা করলাম যে আমরা কোথা থেকে মাছগুলো সংগ্রহ করি বা আমাদের মাছগুলো কারা দেয়, কোথা থেকে নিই, সেই বিষয়টা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। যারা চালাই করে, ধানি মাছের থেকে চারা মাছ করে, তাদের কাছ থেকে মূলত আমরা আজকে মাছটা নিতে এসেছি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন টানা চটের থেকে, গুজরি জালের থেকে এখন চটের পরে মাছটা দিয়ে দিচ্ছি, কারণ এই গুজরি জালের পরে বেশিক্ষণ মাছ রাখলে মাছের আঁশটে বা লেজে কানকই দাগ হয়ে যেতে পারে। অবশ্যই এই জালটা শুধু ব্যবহার করা হয় মাছটা ধরা পর্যন্ত। জি দর্শক শ্রোতা, আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না। অবশ্যই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।